এই জাতীয় ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীকে গ্রেফতার করা, চিহ্নিত। সিলেট নগরের ব্রায়নগর মিতালী আবাসিক এলাকায় আলোচিত ট্রিপল হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্রমন্ত্রী এবং সিলেট 1 আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার 15 আগস্ট দুপুরে তিনি মিতালী আবাসিক এলাকার 111 নম্বর বাসায় যান। সেখানে তিনি নিহত প্রবীণ ব্যবসায়ী আব্দুল সত্তার এবং তার স্ত্রী সুরাইয়া বেগমের স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে হবে। শুধু কাউকে গ্রেফতার করাই যথেষ্ট নয়, হত্যাকাণ্ডের সঙ্গে প্রকৃত পক্ষে যারা জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি। মন্ত্রী বলেন, কোন অপরাধের প্রকৃত অপরাধীকে শনাক্ত করা এবং তাকে বিচারের মুখোমুখি করা ন্যায় বিচার প্রতিষ্ঠার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনা গেলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, সিলেটের মানুষের নিরাপত্তা রোধ নিশ্চিত করার স্বার্থে এই হত্যাকাণ্ডের সঙ্গে প্রকৃতপক্ষে যারা জড়িত তাদের শনাক্ত করা অত্যন্ত জরুরি। ঘটনাস্থলে গিয়ে মন্ত্রী নিহত দম্পতির পরিবারের সদস্যদের কাছ থেকে হত্যাকাণ্ডের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চান। স্বজনরা তাদের উদ্বেগ, সন্দেহ এবং বিভিন্ন প্রশ্নের কথা তার কাছে তুলে ধরেন। মন্ত্রী তাদের কথা শুনে রহস্য উদ্ঘাটনের বিষয়ে গুরুত্বারোপ করেন। এ সময় তার সঙ্গে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং সিনিয়র সহসভাপতি রাজাউল হাসান কয়েস লুদি সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই জাতীয় ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীকে গ্রেফতার করা, চিহ্নিত করা, এগুলি হচ্ছে শুধু ন্যায় বিচারের জন্য। ন্যায় বিচার একটা পার্ট, আরেকটা পার্ট হচ্ছে পরবর্তী সময় এই জাতীয় ঘটনা যেন না ঘটে তার জন্য এটা দৃষ্টান্ত হিসাবে কাজ করে, যদি অপরাধী ঠিকমতো চিহ্নিত হয় ধরা পড়ে। সেই জন্য মানে সিলেটের নিরাপত্তার স্বার্থে দেশের মানুষের নিরাপত্তা বোধ যেন আশ্বস্ত থাকে, মানুষ নিরাপত্তা বোধ নিয়ে, সেই জন্য এর প্রকৃত অপরাধী চিহ্নিত হওয়াটা প্রয়োজন, গ্রেফতার করা। ইনশাল্লাহ হবে। এদিকে ব্রায়নগরের এই ট্রিপল হত্যাকাণ্ড নিয়ে এখনো নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। গত 12 আগস্ট সকালে নগরীর মিথালি আবাসিক এলাকায় 111 নম্বর বাসা থেকে প্রবীণ ব্যবসায়ী আব্দুল সত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম এবং তাদের গৃহকর্মী তাহমিনা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। একই বাসা থেকে 3 জনের মরদেহ উদ্ধারের ঘটনা ছড়িয়ে পড়লে পুরো সিলেট নগরীতে চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করার পাশাপাশি হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে। এরপর বাবুল মিয়া নামে একজন গ্রেফতার করা হয়। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গৃহকর্মী তাহমিনার সঙ্গে সম্পর্ক ও কথা কাটাকাটির জেরে বাবুল ধারালো অস্ত্র দিয়ে 3 জনকে হত্যা করেন। তবে পুলিশের এই প্রাথমিক ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন নিহত পরিবারের সদস্যরা। নিহত দম্পতির মেয়ে সেলিনা সুলতানা বাদী হয়ে যে মামলা করেছেন, সেখানে বাবুল মিয়া নাম আসামি হিসেবে উল্লেখ করা হয়নি বলেও প্রতিবেদনে জানানো হয়েছে। এ বিষয়ে এখনো আলোচনায় এসেছে। রাহিব, মৌলভীবাজার নিউজ 24।